আপনাদের এই লিঙ্কটা আমি দেব, এই লিঙ্কটা দেব। এই লিঙ্কটা যাওয়ার পর আপনারা আপনাদের এখানে আমার কাছে আছে 9টা ক্যাটাগরি আছে। এখান থেকে এখানে দেখেন ক্যাটাগরি আছে, এর মধ্যে যে যেটা যাকে যেটা দেবো সেটা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, সাপোজ আমি দিচ্ছি আপনাকে বিজনেস এন্ড নেটওয়ার্কিং, এখানে যাবেন বিজনেস এন্ড নেটওয়ার্কিং সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে যে ফাউন্ড বাই 22 ইন দ্য বিজনেস এন্ড নেটওয়ার্কিং ক্যাটাগরি। এটা হলো ফিউচার ইভেন্ট, বুঝছেন, আজকে হবে আর আগামীতে হবে এটা। এইটা তো আমরা এটা আগে আগে এটা শেষ করবো, এই 22টা যাকে যেটা দেবো সেটা ক্যাটাগরিতে রিসেন্ট আমি যেটা বললাম আজকে আর আগামীতে শেষ হবে। এটা কোনো সিলেক্ট করতে হবে না এখান থেকে, এটা অটোমেটিক্যালি ধরে নেবে। এখন আজকে আগামী শেষ, এখন করব পাস্ট, অতীতে যত করছি অতীতে। পাস্টে ক্লিক করলে পাস্ট চলে আসবে, এখানে 1110টা পাস্ট ইভেন্ট, ঠিক আছে। এখন একটা করব, কিন্তু তার মধ্যে কথা হলো এখানে দেখেন কান্ট্রি আছে ইউএএ, সরি এটা ভুল লিখছি, আর কি। আচ্ছা যাই হোক, ওটা কোনো কথা না, কথা হলো ইউএসএ কানাডা এগুলো করবো আমি, ঠিক আছে, ইউএসএ এন্ড কানাডা। এখন আপনি আপনার করতে পারেন কিভাবে, এভাবে একটা একটা করে করবেন, শেষে ইউএসএ আছে কিংবা সিটি দেখে তো বুঝবেন যে টেক্সাস ইউএসএ কিংবা ফিলাডেলফিয়া ইউএসএ, তারপরে নিউ ইয়র্ক ইউএসএ। এ ইউএ এটা এ ইউএসএ এটা বানান ভুল লাগছে, এটা স্পেলিং মিসিং হয়েছে। হ্যাঁ, ইউনাইটেড স্টেট এটা করবেন। তো টেক্সাস এটা যে ইউএসএ সিটি, এটা আপনারা জানেন সান আন্তোনিও। তারপরে ডাব্লিউ এ এটা ইউএসএ সিটি, ডাব্লিউ এ সেটল ডেনভার, এগুলাতে ইউএসএ সিটি, ডেনভার, অস্টিন, ঠিক আছে। ইউএসএ সিটি সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই, এখানে আমি নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস যা বলি মনে দিয়ে শোনেন, একবার শুধু কানে শুনে নিলে পরে দেখলে বুঝতে পারেন যে নিউ ইয়র্ক ইউএসএ সিটি। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো, হাউস্টন, ফিলাডেলফিয়া, ফোনিক্স, সান আন্তোনিও, সান দিয়েগো, ডালাস, সান জোস, অস্টিন, জ্যাকসনভাইল, সান ফ্রান্সিসকো, ইন্ডিয়ানাপলিস, কলম্বাস, ফোর্ট ওর্থ, চার্লোট, ডেট্রয়েট, এল পাসো, সেটল, ডেনভার, ওয়াশিংটন, মেমফিস, বস্টন, নাশভিল, বাল্টিমোর, ওকলাহোমা সিটি, পোর্টল্যান্ড, লাস ভেগাস, লুইসভিল, মিলওয়াকি, তারপরে আলবুকুয়েরকি, কি লিখছে, টুকসন, স্যাক্রামেন্টো, লং বিচ, কানসাস, মিয়ামি বিচ, মেসা, আটলান্টা, ভার্জিনিয়া বিচ, ওমাহা, কলোরাডো স্প্রিং, লেক, মিয়ামি, অকল্যান্ড, মিনিয়াপলিস, তুলসা, ক্লিভল্যান্ড, উইচিটা, নিউ অরলিন্স, আর্লিংটন। এরকম হিউজ আছে, তো এটা বুঝে নেবেন। অথবা আপনার কন্ট্রোল ফাইন্ড মোডে ইউএসএ লিখে সার্চ দিন, অনেকগুলো ধরে নিবে। হ্যাঁ, তারপরে একটা জিনিস খেয়াল করেন, এই যে এমএ এটা কিন্তু মাইনেসোটা, মেবি মাইনেসোটা হবে, ম্যাসাচুসেটস এটা কি ইউএস এর বিশাল বড় স্টেট। যে স্টেটটা এখানে শুধু কান্ট্রি স্পেলিংটা ভুল লিখছে, এ ইউ এ লিখছে। আচ্ছা, এখানে নিউ ইয়র্ক এটা যে ইউএস সিটি কে না জানে, দেখেন নিউ ইয়র্ক লিখছে কি নোভা ইয়র্ক, বুঝছেন কি অবস্থা। ইউনাইটেড স্টেট, সান আন্তোনিও, টেক্সাস, এগুলো তো একটা একটা দেখে দেখে জাস্ট যেটা ইউএস সিটি নিউইয়র্ক করুন, আর কানাডিয়ান সিটিগুলো নিউইয়র্ক করুন, ঠিক আছে। আচ্ছা, একটা ইউএস সিটি আমরা করলাম, এগুলো সব ইউএস সিটি দেখলি একটু দেখবেন, অ্যাড্রেসটা শুধু লুক চেহারা দিয়ে তাকাবেন পাওয়া যাবেন। আচ্ছা, ইভেন্ট লিঙ্ক এটা কোনো ব্যাপার না, ইভেন্ট নেম, ইভেন্ট লিঙ্ক, ইভেন্ট নেম। এখন হলো এই তো, এটা হলো সিটি, এটা সিটি দিবেন, ঠিক আছে, এটা সিটি, এটাই স্টেট, হ্যাঁ, কান্ট্রি ইউনাইটেড স্টেটস। তো এখানে এ পর্যন্ত শেষ। এখানে আর কিছু আছে নাকি? মেইল অনেক সময় এর ডিসক্রিপশনে থাকলে থাকলো, না থাকলে নাই। এটা তো খুব ভালো বুদ্ধি আছে এখানে, ভালো বুদ্ধি মানে খুব ভালো সিস্টেম করে দিছে। আর অর্গানাইজার কি পাইতে স্কট কিসিঙ্গার ইভেন্টস আছে, এর নামে অনেকগুলো ইভেন্ট দেখলাম আমি, প্রায় 8-10টা ইভেন্ট আছে। তো থাকলে
একবার নিলেন তো পাইলেন না, কিংবা এর পার্সোনাল ইভেন্ট কিন্তু খুঁজে পাওয়া কঠিন। এর যদি ব্যক্তিগত কোনো ওয়েবসাইট থাকে তাহলে হয়তো খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। ব্যক্তিগত ইভেন্ট নাই, তো যাক, না থাকলে নাই। তো নেক্সট অন কিভাবে কি, এটা জাস্ট আপনাদের দেখা যায়, সবই তো জানেন। এটা এখানে কোম্পানি অনেক অনেক সময় কোম্পানি ওয়েবসাইট, ইমেইল এগুলা দেওয়া থাকে, আমি খেয়াল করছি, দেখছি, আমি চেক করি। এগুলা ব্যক্তি মেইল। ব্যক্তি মেইল যখন দেখবেন তখন পার্সোনাল মেইল তো খুঁজে পাওয়া সম্ভব না, ওগুলো বাদ দেন। ব্যক্তি মেইল, ব্যক্তির নাম থাকলে ওটা যাবেন না আপনারা, ঠিক আছে? এই দেখেন মেইল দিয়ে রাখছি, মেইলটা রাখলে এখানে তো gmail.com, এখানে তার ওয়েবসাইট নাই, তাহলে ওয়েবসাইট নাই মানে নাই। যখন ওয়েবসাইট নাই তখন ওয়েবসাইট দিবেন না। জোশ জর্ডান, কিংবা কোনো সময় যদি আপনি এরকম দেখেন যে এখানে এর নাম জোশ জর্ডান সুপার অ্যাব্রোড ক্যাফেটেরিয়া, মিলতেছে না, যাও যখন ওখানে না পাবেন এখানে এটা সার্চ করতে পারেন, ইভেন্ট নেম, কোম্পানি পাইলে সেখান থেকে কালেক্ট করবেন। আবার না হইলে ইউনাইটেড প্লেস থিয়েটার, আগে কোম্পানি মানে অর্গানাইজার, দেন না হলে ইভেন্ট নেম থেকে কিছু একটা, তারপরে না হলে এটা থিয়েটার, ঠিক আছে? থিয়েটার পেলে তো ওয়েবসাইট পেলেন, এই তো ওয়েবসাইট। তো নাম আবার যেটা দিবেন সেটাই হবে, এটাই কোম্পানি নেম হবে, এটাই ফোন নাম্বার এখান থেকেই, ঠিক আছে? সবকিছু এখান থেকে। এই তো আবার আরেকটা দেখি, তো এরকম ইভেন্ট লিঙ্ক, ইভেন্ট নেম, সবসময় স্টেটটা সিটি দিয়ে দিবেন, বুঝছেন? স্টেটটাই সিটি দিয়ে ইউজ করবেন, স্টেটই সিটি, স্টেটই কান্ট্রি, মানে সরি, স্টেটই সিটি, স্টেটই স্টেট। অর্গানাইজার মানে মেইল আর খোঁজা লাগতেছে না, ইউজ মেইল এখানে আছে, দেওয়া দেওয়া থাকলে তো কথাই নাই। কোম্পানি নেম হয়তো হবে না, কোম্পানির নেম না হলে কি করে, কিন্তু থাকলে অবশ্যই নেবেন। অস্টিন, আমি আপনাদের একটা লিস্ট দেবো, এই দেখেন টিকিট শো টেকনোলজি ইভেন্ট, এদের আর একটা ইভেন্ট আছে এখানে, থাকুক থাকুক, আমরা টিকিট শোধটা করবো, শো টেকনোলজি, ঠিক আছে? শো টেকনোলজি ঢুকে আর মেইল টেল কালেক্ট করে কোম্পানি নেমটা নিয়ে করে দেবো, দ্যাটস ইট। এটাই আপনাদের আমি সিটিগুলো দেবো না, এর মধ্যে যদি কোনো সিটি পাইলেন, মানে এটা নিট আপ করার পর দেখেন যে সিটি কমন আছে, তাহলে সেটা সিটি হিসেবে ইউজ করবেন। আর যদি না হয় তাহলে মনে করেন এটা আছে ডেনভার, আমার সিটির লিস্টে আছে হয়তো, যদি না থাকে ডেনভার, যদি থাকে ডেনভার আছে, থাকে তাহলে এর সিটিতে ইউজ করবেন। যদি দেখেন যে এই সিটিগুলোর মধ্যে নাই, ক্লায়েন্ট কাছে 60টা সিটির মধ্যে করতে গেলে, 60টা সিটির মধ্যে করতে গেলে দেখলাম অল্প ইভেন্ট হয়, তো করে লাভ নেই, হ্যাঁ বেশি ইউজ করবো আমরা, সেজন্য ডেনভার নাই, হচ্ছে না, তখন কি করবো? কলোরাডো, কলোরাডো আছে, সিও মানে কলোরাডো, কলোরাডো সিটি, কলোরাডো স্টেট, ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ।